আমরা আমাদের 3 দফা দাবি নিয়ে মূলত দাঁড়িয়েছি। আমরা আমাদের 3 দফা দাবি মূলত 2 মাস আগে জানিয়ে এসেছিলাম এবং 2 মাস ধরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি, কিন্তু আমাদের কোনো সমাধানে আসতেছে না। তো সর্বশেষ আমাদের 3 দফা, তার মধ্যে প্রথম দফা হলো সিডিসি প্রধান, দ্বিতীয় দফা হলো আপনার সরকারি মন্ত্রণালয়গুলোতে মেশিন সংশ্লিষ্ট উপসহকারী পদে আমাদের আপনার জবের সুযোগ করে দেওয়া এবং আমাদের প্রশিক্ষণের মান উন্নয়ন। তো আমাদের সিডিসি বিষয়ে দিতে চেয়েছে মূলত 30 অক্টোবর 2024 আসিফ নজরুল স্যার আমাদের সাথে বৈঠক বসেছিলেন এবং তিনি সম্মতি জানিয়েছেন 6 মাস পিছিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে সিডিসি প্রদান করবেন, কিন্তু এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি হয় নাই, যে কারণে আজকে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আমাদের দাবি মানা হবে, তারা মৌখিকভাবে স্বীকার করেছে, এখন শুধু প্রজ্ঞাপনটা বাকি আছে। তা আমরা মূলত প্রজ্ঞাপনের জন্য এখনো রাজপথে নেমে এসেছি। আমাদের কার্যক্রম প্রত্যেক দিন এইভাবে চালু থাকবে, যতদিন আমাদের দাবি মানা হবে না ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আমরা মূলত হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি যে 6টা বাংলাদেশে আছে, এই ডিপ্লোমা ইন মেরিন এবং শিপবিল্ডিংয়ের উপরে আমরা মূলত সেখান থেকে এসেছি। আমাদেরকে 1987 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্যাডেট সিরিজি প্রদান করা হতো, কিন্তু সিন্ডিকেটের কারণে আমাদের এই ক্যাডেট সিরিজি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে কারণ দেখানো হয় জাহাজ সংকট। কিন্তু আমাদের সিরিজি প্রদান বন্ধ করার পরেও বেসরকারি বিভিন্ন মেরিন একাডেমি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যাডেট সিরিজি প্রদান করা হয়। তো এই কারণে মূলত আমরা আন্দোলনে এসেছি। এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে, তারা কখনো চাচ্ছে না যে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা অতীতের মতো সিডিসি পাক, এবং এখানে একটি বেসরকারি মেরিন একাডেমি প্রতিষ্ঠানের মাধ্যমে এটি কুচক্রী মহল তাদের মূলত অবৈধভাবে অর্থ উপার্জন করতেছে এবং তাদের এই সিন্ডিকেটটা ভেঙে যাবে বিধায় তারা আমাদেরকে সিডিসি প্রদান করতেছে।